হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করি আজকের মতো আমার ডেইলি ব্লগ। সকাল সকাল উঠে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না, আর আজকে বানিয়েছিলাম আলু পোস্ত। রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, হতেই পারে কেউ আমার ব্লগটা দেখে চট করে রান্নাটা শিখে নেবে। রান্না করে রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড গরম, তাই একটা লস্যি কিনে খেয়ে নিয়েছিলাম, দিয়ে চলে গেলাম বাড়ি, কারণ বাপির সাথে আমার একটু কাজ ছিল, সেই জন্য বাড়িতে গিয়েছিলাম। ধুবিলতা ফুলের গাছটা দেখেছেন, পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। বাপি আর আমি বেরোলাম কাজে, দেন কাজ ছেড়ে তো আবার শ্বশুর বাড়ি চলে গেলাম। বাড়ি আসার পথে ডিম কিনে নিয়ে এসেছিলাম, আর সেটাই বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখছিলাম। এই বাস্কেটটা আপনারাও কিনে নিতে পারেন আমার মতো মেলা থেকে মাত্র 10 টাকা দিয়ে। দেখুন কত কম পয়সায় সঠিক জিনিসটা ইউটিলাইজ করে নিলাম। ব্লগগুলো আপনারা দেখুন আর আমার কাছে সুন্দর সুন্দর টিপসগুলো নিয়ে নিন। জাস্ট কিডিং। দেখুন আমি এই ডিম টমেটোটা বানিয়েছিলাম, এটাও স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি, আপনারা বানিয়ে খেতে পারেন রুটির সাথে। আমি অবশ্য ভাতের সাথে খেয়েছিলাম। আলু পোস্ত আর ডিম টমেটো দিয়ে লাঞ্চটা জমিয়ে করে কর্মসায়ের ফরমাইশে তরমুজও খেয়ে নিলাম দুজন মিলে। তারপর বেরিয়েছিলাম দুজনে আবার একটু বাইরে। এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই গাড়িতে যারা চাপতে পারে আমার মনে হয় তারা ঈশ্বর প্রদত্ত একটা এক্সট্রা পাওয়ার পায়। আমি তো গাড়ির গন্ধটা শুকলেই মাথা খারাপ হয়ে যায়। তারপর একটু সবুজের সাথে আলাপ সেরে নিয়ে দুজন মিলে গিয়েছিলাম রেমন্ড শপে। অ্যাকচুয়ালি রেমন্ড থেকে আমরা বাই ফোনে একটা কুপন পেয়েছিলাম, যেটার জন্য তো ডেলি ফোন আসছিল, তাই ভাবলাম আজকে একটু ভিজিট করেই নি। তো রেমন্ডের কালেকশনগুলো মোটামুটি আপনাদের দেখিয়েছি। আমার তো রেমন্ডের কালেকশন বরাবরই ভালো লাগে। রেমন্ডের জিনিস লিমিটেড থাকলেও আপনার দেখে কিন্তু পছন্দ হয়ে যাবে। ইউজুয়াল বড় মিরর দেখলে আমার একটু সেলফ ভিডিও করতে ইচ্ছা করে। এদিকে তো আমার বস শপিং করতেই ব্যস্ত। রেমন্ডে গিফটিং পারপাসে যে কম্বো অফার গুলো থাকে সেটা তো আমার ভীষণ পছন্দ, আমি প্রায় ওখান থেকে নিই। আপনারা অবশ্যই আরামবাগ রেমন্ড ভিজিট করতে পারেন। ওখান থেকে শপিং করে নিয়ে আমরা তো চলে এলাম বাড়িতে, কারণ সন্ধে হয়ে গেছিলো, চা খেতে হবে, আর দুধ শেষ হয়ে গেছিলো, সেই জন্য 1 প্যাকেট দুধও কিনে নিয়েছিলাম। দেন বাড়িতে এসে মিল্ক বটল ফিল করে বসিয়ে দিলাম চা। আর আমরা বাঙালি বস, সন্ধ্যা মানেই আমাদেরকে চা খেতে হবে, সকাল মানেই আমাদেরকে চা খেতে হবে। আমরা সকলে মিলে চা খেয়ে নিলাম, কারণ এরপর আমাকে ডিনারের তৈয়ারি করতে হবে, আর ডিনারে খাবো আমরা রুটি। আজকের মতো আমার ব্লগটা এটুকুই, দেখা হবে পরের ব্লগে। বাই। সবাই বেশি বেশি করে ভালোবাসা দেবেন।